কি দেখছিস বাইরে? আমার কপাল। সামনে তো কই আয়না নেই, জানলা তো। আরে কপাল বলতে বৃষ্টিকে দেখছি। কপালের নাম গোপাল শুনেছি, বৃষ্টিও হয় বলে জানতাম না। আরে বলতে চাইছি আমার ভাগ্যটাই খারাপ। তোর থেকেও বেশি আমার। কি সুন্দর প্ল্যান বানালাম, যেই রেডিও বেরোতে যাবো কি অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। আমার সাথে এরকম হয়। তাহলে যেখানে বৃষ্টির খুব দরকার সেখানে চলে যা, তুই বেরোবি অমনি বৃষ্টি চলে আসবে। দূর, তোমার সবকিছুতেই আর কি। এই ঘাটের মরা বৃষ্টি যে কখন কমবে কে জানে। অন্যদিন 5 মিনিট হয়, বাকি 23 ঘন্টা 55 মিনিট বৃষ্টি দেখাই পাওয়া যায় না। আর আজকে আমি বেরোবো, বৃষ্টি শুরু হয়েছে তো হয়েছে, থামার আর নামই নেই। ওয়েদার রিপোর্ট তো বলেই দিয়েছিল যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তুই যদি ভুল দিনে প্ল্যান করিস তো কি করে হবে? অন্যদিনও ওয়েদার রিপোর্ট বলে যে সারাদিন নাকি জোরদার লেভেলের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওই 5 মিনিট হয়েই উদাও হয়ে যায়। এদের সম্ভাবনা অলওয়েজ ভুল হয়ে যায়। কি আর করবি বল, ওই যে বললি তোর কপালের দোষ, ওটাই ভেবে নে। তোর এই বৃষ্টির জন্য মনে হয় প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাবে। আরে বর্ষাকালে বৃষ্টি তো হবে নাকি? অনেকদিন পর এরকম এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। কে বললো এখন বর্ষাকাল? বর্ষাকাল তো এখন নয়, ওটা তো পুজোয় শিফট হয়ে গেছে। এই যে এখন যত জমা বৃষ্টি সব পুজোয় ঢালবে, দেখো। তোর কি এবারে তো তুই পুজোয় বেরোবি না? কেন বেরোবো না? কেন পুজোয় কেউ বাড়িতে বসে থাকে নাকি? কিন্তু তোর সব বন্ধুরা তো মিঙ্গেল হয়ে গেছে, আর তুই মেয়ের জায়গায় এখনো সি হয়ে পড়ে আছিস। সবাই সি বানিয়ে চলে গেলে আর হবে কি করে? হ্যাঁ না কিছু না, পুজোয় বন্ধুদের সাথেই বেরোবো। হ্যাঁ, সেটাই করিস বরং। ওরা ওদের গার্লফ্রেন্ডের হাত ধরবে আর তুই ছাতা ধরিস কেমন। হ্যাঁ আচ্ছা, তোমার খারাপ লাগে না এরকম করে বলতে? মিঙ্গেলদের মধ্যে কাবাব মে হাড্ডি হয়ে যেতে তোর যদি ভালো লাগে, তাহলে আমার এগুলো বলতে খারাপ লাগতে যাবে কেন? পুজোর কথা পুজোর সময় ভাববো। এই জন্যই তোর কিছু হয়নি জানিস তো। অলরেডি সবাই 2025-এর দুর্গাপুজোর সময় কোথায় কোন দিন কার সাথে কি রঙের ড্রেস পরে বেরোবে সব ঠিক করে ফেলেছে, আর তুই এখনো বলছিস পরে ভাববি। আরে 2024-এর পুজোটা তো আগে আসতে দাও, তারপর না 2025-এর পুজোর প্ল্যান হবে। 2024-এর দুর্গাপুজোর প্ল্যান তো অলরেডি ডান। তুই যদি টাইমের সাথে লেটে চলিস তো কিছু করার নেই। এই জন্যই বিটেকে যখন ভর্তি হয়েছিলি ফার্স্ট ইয়ারে প্ল্যান করতে বলে দিয়েছিলাম যে বিটেক কমপ্লিট হলেই একটা চায়ের দোকান খুলবি। শুনলি তো না, এখন সেই বেকার হয়ে বসে আছিস। তোমাকে আর কিছু বলার নেই আমার। বলার মতো মুখ থাকলে তবেই না বলবি, এমনিতেই তোর ভাগ্য বলার সাথে সাথে তোকে সবকিছু দেখিয়েও দিচ্ছে। দূর, তুমি যাও তো। বৃষ্টি না হলে তোর সাথে কথা বলে সময় নষ্ট করার আমার কোনো শখই ছিল না। টাইম পাস করছো নাকি আমার সাথে? হ্যাঁ, সবাই যেমন বাড়িতে কুকুর বিড়াল পোষে ওদের সাথে টাইম পাস করে, আর আমার বাড়িতে তো সাক্ষাৎ বোদা পাঠাই আছে। गजब बेइज्जती है। তুমি যাও তো, আমাকে আপাতত আজকের প্ল্যানটার কথা ভাবতে দাও। কি যে হবে কে জানে। আমি পরিষ্কার দেখতে পেয়ে গেলাম, আর তুই এখনো দেখতে পেলি না? কি আবার দেখবো? এই যে তোর বেরোনোর প্ল্যানে আজকে জল ঢেলে দিয়েছে, এ আর আজকে থামবে না। ওর থেকে ভালো বাড়িতে বসে খাওয়া দাওয়া কর। তাহলে মাকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করতে বলো। ও আচ্ছা, দাঁড়া বলছি। কি বলছি গো? হ্যাঁ, কি হয়েছে কি বলো? বলছি তোমার এই নবাব পুত্তুর বলছে খিচুড়ি আর গরমা গরম ইলিশ মাছ ভাজা খাবে। ওকে জিজ্ঞাসা করো যে গরমা গরম খুন্তির মার খাবে কিনা। শুনে নিয়েছিস, খেতে পারিস, কিন্তু বৃষ্টির দিনে গরমা গরম খুন্তির মার খাবার মজাই আলাদা। দূর, ভালো লাগে না জানো, সব দিক থেকে ভাগ্য খারাপ আমার। দূর।